শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে, ফাইন। ঠিক আছে, আমি 3 মিনিট আগেই শুরু করলাম আজকে। ওকে, দাঁড়াও। আচ্ছা, আমরা আগের দিন বেশ কিছু কোশ্চেন সলভ করেছিলাম বীজগণিত থেকে। আজকেও আমরা কিছু কোশ্চেন সলভ করব। তো চলো, আমাদের আজকের যে ফার্স্ট কোশ্চেন কি আছে, এক্স প্লাস 16/x ইকুয়াল টু 8 হলে এক্স স্কোয়ার প্লাস 32/x ইকুয়াল টু কত আমাকে বের করতে হবে। আচ্ছা, কেউ বলতে পারবে এটা আমরা কিভাবে সলভ করব? কোনো আইডিয়া? আচ্ছা দেখো, আমরা এই কোশ্চেনটাকে দুটো উপায়ে করতে পারি। প্রথমত, আমরা যদি একটা ভ্যালু ধরে নেই, যে এই এক্স এর একটা ভ্যালু যদি এখান থেকে ধরে নেই, এমনভাবে ধরবো ভ্যালুটা যাতে আমাদের এই 8 চলে আসে। তাহলে বলো তো, এক্স এর আমরা এমন কি একটা ভ্যালু ধরলে এই ক্যালকুলেশন করলে আমাদের 8 চলে আসবে? স্যার এক্স ইকাল টু 4। ইয়েস, এক্স এর জায়গায় যদি আমি 4 বসাই, এক্স ইকুয়াল টু যদি আমি 4 ধরে নেই, তাহলে কিন্তু আমাদের এই এক্স এর জায়গায় 4 প্লাস 16/4, দ্যাট মিন 8। তাহলে আমি এখান থেকে এক্স এর ভ্যালু 4 পেয়ে গেছি। এবার এর ভ্যালুটা চেয়েছে, দেখো কত সহজে আমরা করে দেবো। তাহলে এক্স স্কোয়ার, দ্যাট মিন কত, 4 স্কোয়ার করলে 16 লিখে দেবো, প্লাস কত, 32/4। তাহলে 4 দিয়ে 32কে কাটলে 8, তাই তো? আমরা ঠিক করলাম 32। ও না, এখানে তো এক্স স্কোয়ার আছে, সরি একটু মিস্টেক করলাম, এটা স্কোয়ার আছে। এবার ঠিক আছে, তাহলে এখানে কত হবে, 4 4 4 স্কোয়ার মানে 16। তাহলে একবারে কাটলে আমরা লিখতে পারি 16, আর এখানে 16 দিয়ে 32কে কাটলে 2, 16 আর 2 18। দেখো সবাই বুঝতে পেরেছো কিনা? ঠিক আছে। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, নেক্সট আরেকটা কোশ্চেন দিচ্ছি। ধরো এক্স প্লাস 1/x ইকুয়াল টু 11/5 হলে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত? আমরা কি করে করব? আচ্ছা, তোমরা যে সূত্রটা জানো, দেখো যে এক্স প্লাস 1/x ইকুয়াল টু যদি এন হয়, তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু কি? সূত্রটা হচ্ছে, আচ্ছা যদি আমরা এই ধরি তাহলে লিখতে পারি a³ - 3a। এটা জানো তো অ্যাকচুয়ালি সবাই? এটা কি জানো তোমরা? স্যার না, জানি না। কি বলছো জানি না? স্যার আমি ইলা। ক্লাস না করলে জানবে কি করে? বীজগণিতের যতগুলো ক্লাস হয়েছে মনে তো হয় না একটাও করেছো বলে। না স্যার, সত্যি ক্লাস করিনি। বাকি যারা আছো, হ্যাঁ স্যার জানি। তাহলে জানলে চুপচাপ আছো কেন? স্যার এইবার তো আমি জয়েন্ট হয়েছি স্যার। আচ্ছা, তাহলে এখানটায় আমরা ডাইরেক্ট এর মান বসিয়ে দেব। কত? 11/5 তার কিউব মাইনাস 3 × 11/5। এটা ক্যালকুলেশন করলে আমাদের আনসার চলে আসবে। আমি আর এখানে ক্যালকুলেশন করছি না।
ওকে, আচ্ছা আমরা নেক্সট আরেকটা কোশ্চেনে যাচ্ছি। a প্লাস 1/a প্লাস 3 ইকুয়াল টু 6 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু কত? কি করে করব? আচ্ছা দেখো, এটা খুবই সিম্পল বিষয়। আমরা এই জায়গা থেকে একটু ক্যালকুলেশন করে a প্লাস 1/a এর ভ্যালুটা যদি বের করে নিই তাহলে উত্তরটা চলে আসবে। a প্লাস 1/a ইকুয়াল টু, আমি এই 6 - 3 ইকুয়াল টু 3 করে দিতে পারি। তাহলে a প্লাস 1/a এর ভ্যালু যখন আমি 3 পেয়ে গেছি, এখানে a স্কোয়ারের ভ্যালু চেয়েছে, আর a স্কোয়ারের সূত্র তোমরা জানো যে কি হবে, a স্কোয়ার মাইনাস 2। তো a স্কোয়ার দ্যাট মিন কত, 3, 3-এর স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু কত, 3 3-কে 9 থেকে 2 বাদ দিলে 7। বোঝা গেল? হ্যাঁ স্যার। নেক্সট আরেকটা কোশ্চেন দেখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু যদি 65 হয় এবং এ বি ইকুয়াল টু 8 হয়, তবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালু কত? এটা আমরা কি করে করব? প্রথমত আমি যদি এখান থেকে একটু ধরে নেই, দেখো তাহলে বীজগণিতের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, এক্স ওয়াইয়ের যে ভ্যালুগুলো দেওয়া থাকবে সেখানে তুমি বিশেষ করে এক্স এর মান বা ওয়াই এর মান যদি ধরে নিতে পারো তাহলে কিন্তু খুব সহজে তুমি উত্তর করে দিতে পারবে, সূত্রের দরকার হয় না অনেক সময়। তো এখান থেকে আমি যদি মানটা বের করি, এর এমন একটা মান তুমি বলো যার স্কোয়ার করবে, তার সাথে বি এরও এমন একটা স্যার মান বলো। শব্দ হচ্ছে একটা বিকট শব্দ আসছে। ঠিক হয়ে যাবে। দেখো এর মান যদি আমি 8 ধরি, 8-এর স্কোয়ার করলে 64, আর বি এর মান যদি 1 ধরি, 1-এর স্কোয়ার করলে হচ্ছে 1, তার মানে 65। তাহলে এখান থেকে কিন্তু আমি মান পেয়ে গেছি। আবার দেখো এটা গুণ আকারে যদি লিখি, এ এর মান 8 ধরেছি, বি এর মান 1 ধরেছি, দেখো দুটো কন্ডিশন আমার কিন্তু ম্যাচ করে গেল। তাহলে আমি এখান থেকে লিখতে পারি এ কত, 8, 8-এর স্কোয়ার হচ্ছে 64 মাইনাস হচ্ছে 1-এর স্কোয়ার, তাহলে সরি সরি 8-এর স্কোয়ার করলে তো একবারে 64 হয়, আর 1-এর স্কোয়ার করলে 1 হয়, তাহলে আমার এখানে 63 হয়ে গেল উত্তর। দেখো সবাই বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার, বোঝা গেছে। দাঁড়াও, এবার আমি লিঙ্কটাকে ডিলিট করে দিই। বেকার আসলে এই লাইভ ক্লাসগুলো এখন। সবসময় ক্লাসের লিঙ্ক পাও না এটা বলে বেড়াও, ক্লাসের লিঙ্ক পেলে কোনোদিনও জয়েন করতে দেখছি না, এটাই হচ্ছে তোমার সমস্যা। যাই হোক, আচ্ছা নেক্সট কোশ্চেন আমাদের, কোশ্চেন নাম্বার 5। আচ্ছা এবার খুব সুন্দর একটা কোশ্চেন দিচ্ছি একটু ঘুরিয়ে। x⁴ প্লাস এক্স ইনভার্স 4 দিলাম ইকুয়াল টু 194 হলে, 194, ওকে, 194 হলে x-2 এর মান কত? বলো কি করব? কি করব? করিয়েছি আগের দিন। স্যার 4
থেকে ওটা স্কোয়ারে আনতে হবে। স্কোয়ারে এনে যদি এক্সের আচ্ছা, আমি কি এটা এরকম লিখতে পারি? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে, একটু রেসপন্স করো, নাহলে আর ভালো লাগে না আমার এমনিতেই ক্লাস নিতে, জানো তো, এই তোমাদের এই চুপচাপ মানে নীরব দর্শক হয়ে থাকার জন্য। এখান থেকে আমরা যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স বের করি, কত হবে বলো তো? প্রথমে এক্স স্কোয়ারের ভ্যালু আসবে, তারপরে এক্সের ভ্যালু আসবে। এক্সটা কত হবে? 194, তো তার মানে হচ্ছে 16, 16 তার মানে হচ্ছে 4, একবারে আমি করলাম 4। আচ্ছা, এই 4 কি করে আসলো, কতজন বুঝতে পারোনি বলো তো? মানে পেরেছো কে কে সেটা একটু শুনি। হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, ওকে। এবার আমরা এটা পেলে তো হবে না, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 4, কিন্তু এখানে তো আমাকে এক্স মাইনাস টু তার হোল স্কোয়ারের মান বের করতে হবে। এবার কি করে মান বের করব? দেখো, এই জায়গাটা একটা কাজ করতে পারি আমরা, যদি এটাকে একটু ক্যালকুলেশন করি, লসাগু করি, তাহলে কি হবে? এক্স হবে, আর এখানে কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু 4। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস ওয়ান ইকুয়াল টু 0। কোনাকুনি গুণ করলাম 4x, 4xটাকে আমি বাঁ পাশে নিয়ে আসলাম, তাহলে এটা হলো কেমন। আচ্ছা, এবার কি করব আমরা এখান থেকে? দেখো, যদি আমরা এখানে এক কাজ করি, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস ওয়ান প্লাস থ্রি করলাম, কেন এটাকে 4 বানালাম? তাহলে তুমি বলবে স্যার এখানে অর্থাৎ প্লাস থ্রি এক্সট্রা করলাম, এখানেও প্লাস থ্রি করতে হবে। এটা করার দরুন আমার কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 4x, দেখো এখানে প্লাস 4 ইকুয়াল টু 3 হয়ে গেল। তাহলে এটা আসলে কিসের সূত্র এইটুকু? তুমি বলবে স্যার এটা তো এক্স মাইনাস টু তার হোল স্কোয়ারের সূত্র। আরে এক্স মাইনাস টু স্কোয়ার এটাই তো চেয়েছে, তাহলে 3, আমাদের এর ভ্যালু কিন্তু 3 চলে এসছে, এই তো আনসার শেষ। বুঝেছো? আচ্ছা, নেক্সট কোশ্চেন। যদি এরকম দিই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 79 এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু 0 হলে এক্স প্লাস এক্স ইনভার্স এর মান কত? কি হবে? স্যার ওটাই -79 x স্কোয়ারটা ওদিকে চলে যাবে, +79 x স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার। একদম ঠিকই বলেছো। তাহলে এখানে আমি প্রথমে কি করব? এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো, প্রত্যেকটাকে এক্স স্কোয়ার দিয়ে আমি ভাগ করে দেবো, এক্স স্কোয়ার দিয়ে আমি ভাগ করব, তাহলে কি হবে? এখানটায় এক্স স্কোয়ার পড়ে থাকবে, আর এই প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আর একে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে তো শুধু 79 পড়ে থাকবে, -79 আমি ডান পাশে নিয়ে আসছি, তাহলে এখানে আমার 79 থাকবে। তাহলে এখন আমি কি পেলাম? এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 79। তাহলে এটা যখন পেয়ে গেছে তুমি এখান থেকে ইজিলি, আচ্ছা এখানে যে ভ্যালুটা চেয়েছে এটা আসলে কি চেয়েছে? এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু চেয়েছে, তাই না? তাহলে এটা যখন তুমি জানো, এখান থেকে কি করে বের করবে? কি করে বের করবে? স্যার √4 হুম, +4। এই +4 কেন? এখানে প্লাস রয়েছে না, প্লাস দেওয়া আছে, প্লাসেরটাই তো বের করছি। বোঝা গেল? হুম।
আচ্ছা, একটা বিষয় আমাকে একটু বলো তো, এখানে যারা আছো আদৌ কি অঙ্কে যে যা করছি কিছু বুঝতে পারছো, নাকি জাস্ট দেখতে হয় দেখছি? দেখো, বুঝতে না পারলে আমি অফ রাখি, তোমরা আগে আগের ক্লাস দেখো। বেকার এইভাবে করে কোনো লাভ হবে না। দেখো, শিখতে না পারলে কি লাভ? আমি একা একা বকে যাচ্ছি, তোমরা আদৌ শিখতে পারছো কিনা সেটাই হচ্ছে চিন্তা। বুঝতে কি পারছো? 1, 2, 4, 6, 7 জন, 8 জন। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আর বাকিরা? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে, আপনি করান। আচ্ছা, হ্যাঁ দেখো, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 11 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 28, তবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab সি ইকুয়াল টু কত হবে? আচ্ছা, এটা কি করে করব বলো তো? স্যার ওই সূত্রটা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ আচ্ছা, মাইনাস 3ab। ইয়েস। তাহলে এই জায়গাটায় আমরা যে সূত্রটা বললে আমি তাই লিখে নেব। এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু আমি যেটা লিখব কি, এ প্লাস বি প্লাস সি, তাই তো, ইন্টু, বা আমরা ব্র্যাকেটের মধ্যে দিচ্ছি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, তাই তো। এবার জাস্ট আমরা এখানে মানটাকে যদি বসিয়ে দিই, আচ্ছা, এর ভ্যালু চেয়েছি তো আমি, এই সূত্রটা ইকুয়াল টু তো এটা হয়, সেটাই লিখলাম। এবার দেখো, এবিসি এর ভ্যালুটা 11 দিয়ে দিয়েছে, আর এবিসি এর মান আবার এখানে 11ই আছে, তার স্কোয়ার করব মাইনাস 3 ইন্টু এর ভ্যালুটা দেওয়া আছে কত, 28। তাহলে দেখো এখানে জাস্ট আমরা যদি একটু সূত্রগুলো ভালো করে মনে রাখতে পারি, তাহলে আশা করি খুব একটা সমস্যা হবে না আমাদের। আচ্ছা, এই জায়গাটা কত হবে, 11-এর স্কোয়ার হচ্ছে 121 মাইনাস 3 8 24 4 হাতে আছে 2, 3 2 6 আর 2 8। আচ্ছা, তাহলে এখানে কত হবে, 11 ইন্টু 4 আছে, 4 আছে 11 সমান 7, হাতে 1, 9 আছে 12 সমান 3। তাহলে 37 ইন্টু 11 করলে কত হবে, 7 ওকে 7, 7 ওকে 7, 3 7 7, 7 ওকে 7 আর 3 10, 10 আর 3 ওকে 3 আর 1, 7 ওকে 10, তো 3 আর 507। 1 4, তাহলে 407। তাহলে আমাদের 407 কিন্তু এসে গেছে। ঠিক আছে এটা? আচ্ছা, কোশ্চেনগুলো কিন্তু হ্যাঁ স্যার। কোশ্চেনগুলো কিন্তু সব পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনই কিন্তু আমরা কমপ্লিট করছি। দেখো, যদি এরপরে ত্রিকোণমিতিটা একটু ধরবো, 1 মাইনাস এক্স ইকুয়াল টু √3 হয়, তবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x⁴ ইকুয়াল টু কত আমাকে বের করতে হবে, বলো কি করে করব? ওই স্যার রুট এক্স মাইনাস 1/√x আর √3 এর বোথ সাইডস যদি স্কোয়ার করি, তাহলে তো এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র। তাহলে ওখান থেকে আচ্ছা, এক্স তাহলে প্লাস 1/x এর মান পাওয়া যাবে। ওকে, আমরা বোথ সাইড স্কোয়ার করব। চলো, বোথ সাইড যদি স্কোয়ার করি তাহলে কি হবে, আমরা এটাকে স্কোয়ার করে দিলাম আর এদিকে এটাকে স্কোয়ার করে দিলাম। তাহলে আমাদের লেফট সাইডে যেটা পড়ে থাকবে, দেখো এটাকে যখন স্কোয়ার করবো এটা আসলে কার সূত্র হবে, আমরা এইভাবে লিখতে পারি না, এক্স প্লাস, আমি এক পাশে দিয়ে দিলাম এক্স মাইনাস 2 ইন্টু √x ইন্টু 1/√x, রাইট, ইকুয়াল টু কত, 3। এটা কেটে যাবে, দেন এখানে আমাদের পড়ে থাকলো 2। তাহলে আমি একবারে লিখবো এক্স প্লাস 1/x ইকুয়াল টু কত হবে, এই 2 ওই পাশে যখন চলে আসবে তাহলে 2 আর 3 5, একবারে আমি লিখে দিচ্ছি 2 প্লাস 5।
তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কিন্তু 5 চলে এসছে। এবার তোমরা তো এটা বের করতেই পারো। তাহলে প্রথমবার যখন বের করবে 5, তাই তো? তাহলে এই সংখ্যাটা এ স্কোয়ারটা কত হবে আমরা প্রথমে বের করে নেব, এস মানে এটা থেকে। আচ্ছা, আমরা এটা এটা আমাদের টার্গেট, কিন্তু এখন আমরা জানি কোনটা, এখন জানি ধরো এক্স প্লাস ওয়ান বাই এক্স। তাহলে এবার এখান থেকে যদি আমি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বের করি, তাহলে এটা কত হবে, 5 5 25 মাইনাস হচ্ছে 2 ইকুয়াল টু কত, 23। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এরপর আমি আবার বের করব কোনটা, এক্স টু দেওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দেওয়ার 4। তাহলে এটা কি করবো, 23-এর স্কোয়ার করবো। 23-এর স্কোয়ার করলে কত হবে, 529 মাইনাস হচ্ছে 2, তাহলে কত হবে, 527, তাই তো? তাহলে আমাদের, ও সরি এটা তো 4, তাহলে যেই ভ্যালুটা চেয়েছে আমরা কিন্তু সেই ভ্যালুটার মান পেয়ে গেছি। ক্লিয়ার হলো? হুম। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, নেক্সট। নেক্সট আমাদের কি ছিল, আচ্ছা কিউবেরটা তো হয়ে গেছে না। আচ্ছা, একটা কোশ্চেন তোমাদের জন্য দিচ্ছি। ধরো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 18, এক্স ওয়াই জেড ইকুয়াল টু 81 এবং এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স ইকুয়াল টু 90 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস জেড ইকুয়াল টু কত হবে, এটা বের করবে। এটা এইচডাব্লিউ হিসেবে দিলাম, সবাই স্ক্রিনশট তুলে নিও কেমন। কিছু কোশ্চেন তো দেই যেগুলো নিজেরা করবে, নাহলে সব আমিই করে দিলে আর কি করে হবে। আর একটা কোশ্চেন তোমাদের জানা শোনো, এটাও এইচডাব্লিউ হিসেবে দিচ্ছি, এটা করিয়েছি, জাস্ট মনে আছে কিনা এটা দেখার জন্য। এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 3 হলে এক্স টু দি পাওয়ার 7 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 7 এর মান কত। করিয়েছিলাম এই ধরনের কোশ্চেন, একটু দেখো তো। মানে একদম হ্যাঁ বেসিকই, স্যার। একদম বেসিক যখন বলেছিলাম সেখানেই দেখিয়েছি। আচ্ছা, এই পেজে কয়েকটা কোশ্চেন এইচডাব্লিউ হিসেবেই রাখি তোমাদের জন্য। এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স স্কোয়ার। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 1 ইকুয়াল টু কত, কেমন? আচ্ছা, আবার একটা কাজ করি, উত্তরগুলো আমি একটু দিয়েই রাখি যাতে তোমাদের সুবিধা হয়। হুম। আচ্ছা, আর এটার উত্তর কত ছিল, এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি হয় কত, এক্স টু দি পাওয়ার 7, তাহলে হবে আনসার 843। আর হচ্ছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড যদি হয়, এটা কত দিয়েছি, প্লাস এক্স ওয়াই জেড, তাই তো? এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 18, এটার উত্তরটা হবে 1296। আচ্ছা, তাহলে আমি 3টে কোশ্চেন দিয়েছি এখন অবধি। আচ্ছা, সহজ থেকে দেখি কিছু দিয়ে রাখি। আর একটা ধরো, সরি, 12 নম্বরের আর একটা কোশ্চেন দিচ্ছি।
এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 1 হলে এবং সরি এত ইকুয়াল টু 1, আচ্ছা হলে লাগবে না, এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু -22 এবং এবিসি ইকুয়াল টু -40 হলে, যে -40 হলে তুমি বের করবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু কত? আচ্ছা -53। ওকে, তাহলে এখানে আমি তোমাদের জন্য 4টে কোশ্চেন রাখলাম, 4টে কোশ্চেন নিজেরা সলভ করবে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন এবার আমরা এখন করব। আমরা 8 দিয়েও কিন্তু দিয়েছিলাম। দেখো এই কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি কি বলতো, যখন আমি এক্সাম্পলগুলো দিয়েছিলাম বা সূত্রগুলো দিয়েছিলাম সেখানেই কিন্তু বলা হয়েছিল। তো এই কারণে দেওয়া যে তোমাদের কতটা মনে আছে, এক্স -1/x ইকুয়াল টু 1 হলে x⁸ প্লাস 1/x⁸ এর মান কত, এরও কিন্তু সূত্র দেওয়া হয়েছে। তো আমি দেখতে চাই কতজন সেই সূত্রটা মনে রাখতে পেরেছো, বা তুমি সূত্র দেখেই করো, মানে মনে না রাখলেও সমস্যা নেই, সূত্র দেখে করো, কিন্তু উত্তর তোমাকে করতে হবে, কারণ এখানে আমি টোটালটাই বলে দিচ্ছি। এগুলো কি হয়, আমাকে একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে। x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 7 হলে x -1/x ইকুয়াল টু কত? এগুলো পারা যাবে? সব কিন্তু বেসিক সূত্রের উপরে দিচ্ছি এবং সব কিন্তু পিওয়াইকিউর কোশ্চেন। এই যে আমি উত্তরগুলো কিন্তু দিয়ে দিচ্ছি যাতে করার পর কোনো টেনশন না হয় যে না আমি যেটা করলাম ঠিক না ভুল। আচ্ছা 15 2x² - 7x প্লাস হচ্ছে 5 ইকুয়াল টু 0 হলে x³ প্লাস 125 8x³ এর মান কত? সবাই নিয়ে নিচ্ছ স্ক্রিনশট? হ্যাঁ স্যার। ওকে ফাইন। আচ্ছা আরো একটা কোশ্চেন দিয়ে দিই, এগুলো টোটালটা x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 3, x² y² z² 45 এবং z³ হলে x y z ইকুয়াল টু কত? ওকে, তো যাই হোক বেশ কিছু কোশ্চেন দিয়েছি, চলো এবার নিচে কিছু করি। আচ্ছা 16 হয়েছে, আমরা এবার 17 নম্বর কোশ্চেন করব। ধরো যদি এরকম হয় x প্লাস 2/x ইকুয়াল টু 8 হলে 2x² প্লাস 8/x² ইকুয়াল টু কত? বলো এটা আমরা করব, কিভাবে করব বা কত হবে আমাদের উত্তর? কোনো ক্লু?
বলতে পারবে কেউ কিছু? আচ্ছা, এটা 8 নয়, এটা 7। আমরা একটা কাজ করব, বোথ সাইড স্কোয়ার করে দেব। বোথ সাইড যদি আমরা বর্গ করি, তাহলে এখানটা আমরা কি লিখব? এক্স স্কোয়ার প্লাস, আর এটা কি হবে, 4/x² প্লাস 4 ইকুয়াল টু 7 সাথে 49। এখান থেকে লিখব এক্স স্কোয়ার প্লাস 4/x² ইকুয়াল টু 4, এর পাশে চলে আসলে হয়ে যাবে 45। আচ্ছা, তাহলে এখানে আমরা এটার ভ্যালু পেয়েছি, বাট এখানে তো দিয়েছে 2x। এবার একটা কাজ করি, আমি যদি বোথ সাইডে, আমি এবার কি করব, 2 দ্বারা যদি গুণ করি, দিয়ে আমি কি করলাম, এতে 2 গুণ করব উভয় পক্ষে, উভয় পক্ষে বা উভয় পাশে 2 দিয়ে যদি গুণ করি, তাহলে এবার বিষয়টা কি হয়ে যাবে, ধরো এখানটা একে আমি 2 দিয়ে গুণ করতে চাইছি, একেও আমি 2 দিয়ে গুণ করতে চাইছি, ঠিক আছে? আর 2 দিয়ে গুণ করলে দেখো বিষয়টা আমার চলে আসবে 2x², 4 দুগুণী 8, আর নিচে যেরকম x² রয়েছে, আর এটা হচ্ছে 45 দুগুণী 90। যা চেয়েছে ওরা, আমি কিন্তু সেটা বের করে নিলাম। আর এখানে কি করলাম, এই যে উভয় পক্ষকে বর্গ, উভয় পাশে বর্গ করলাম, বা উভয় পক্ষ যাই তুমি বলো, বর্গ করে কি করলাম, বুঝতে পেরেছো এটা? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখন অব্দি যা করছি কোনো সমস্যা নেই তো? দেখো, বীজগণিত থেকে কিন্তু দুটো কোশ্চেন পরীক্ষায় থাকবেই থাকবে। এবার যদি কেউ মনে করো যে না আমি করব না, বা আমার দরকার নেই 2 নাম্বার, সে তাহলে তোমার প্র্যাকটিস করার দরকার নেই। আর যদি মনে হয় যে না, আমাকে সেই 2 নাম্বার বা দুটো কোশ্চেন যদি আসে 2 নাম্বার আমাকে পেতে হবে, তাহলে কিন্তু প্র্যাকটিসের বিকল্প নেই, তোমাকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, নেক্সট আরেকটা, একদম পুরো সূত্রের উপর বেস করে একটা কোশ্চেন দিচ্ছি। দেখো, এইসব সূত্রগুলো কিন্তু সব দিয়েছিলাম। 18 x ইকুয়াল টু 555, y ইকুয়াল টু 556, এবং z ইকুয়াল টু 557 হলে হলে x কিউব, y কিউব, z কিউব, z ইকুয়াল টু কত? আমরা এটা করব। বুঝতে পেরেছো এটা? এবার আমরা কি করে করব এই কোশ্চেনটা? আমরা একটা সূত্র দিয়েছিলাম, কি সূত্র বা কিসের সূত্র? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, এর একটা সূত্র বলেছি, মনে আছে? হ্যালো? বললাম, সূত্রটা কি মনে আছে? এর কি সূত্র বলেছিলাম, মনে আছে? না স্যার। তাহলে কাদের অঙ্ক করাচ্ছি বলো তো? ধুর। আচ্ছা, আমি এটা করে দিই, তারপরে তোমাদের বলছি। এইভাবে কি করে হবে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এগুলো জাস্ট কি বলতো, দায় সারা কাজ হচ্ছে, যে ক্লাস করতে হয় করছি, বা আমার ক্ষেত্রেও দিতে হয় দিচ্ছি। এবার মনে পড়েছে সূত্রটা?
স্যার আমি আগের ক্লাসগুলো করিনি তো, আমি এটা নিয়ে দুটো ক্লাস করলি, তাই বুঝতে পারছি না। চল তোমারটা জানি, বাকি যারা আছে তা এই হচ্ছে সূত্র, এগুলো টোটাল সব কিছু দেওয়া আছে। আচ্ছা শোনো, বিষয় হচ্ছে এইভাবে অঙ্ক শিখতে পারবে না। আমরা নেক্সট ক্লাসে বীজগণিতের যত সূত্র দিয়েছি লিখে, যে প্রথম 3টে কি 4টে ক্লাসে, আমি পরের দিন ভাই যারা থাকবে লাইভ ক্লাসে, আবার এই যে ধরবো বলেছি বা ধরবো বলবো, এই বইতে আবার পরের দিন লাইভে মিস করো না। তো যদি মনে হয় যে না স্যার বলেছে ধরবে এবং আমাকে তো লাইভ করতেই হবে, তাহলে প্রত্যেকে সেই ক্লাসটায় কিন্তু অ্যাটেম্ড করো, এবং আমি সেদিন ধরবো, প্রত্যেকে একটু উত্তর দেওয়ার চেষ্টা করো, করবে আর কি। কি বললাম বুঝতে পেরেছো? আমি টোটাল সূত্রগুলো ধরবো।